নমস্কার, 7 এবিক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। ভোটের আবহেই ফের ভুয়ো কল সেন্টারের আড়ালে বড় সড়ো প্রতারণা চক্রের হদিশ। এবারের ঘটনাস্থল নোয়াপাড়ার ভবানীপুর এলাকা। সাধারণ মানুষকে প্রলোভন দেখিয়ে লক্ষ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ উঠেছে এই ভুয়ো কল সেন্টার থেকে। এদিন অভিযোগের ভিত্তিতে ভবানীপুরের চৌরঙ্গি এলাকায় অভিযান চালালে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটে নোয়াপাড়া থানার পুলিশের হাতে ধরা পড়ল বড় সড়ো ভুয়ো কল সেন্টারের র্যাকেট। ওই ভুয়ো কল সেন্টার থেকে গ্রেপ্তার করা হয়েছে 8 জনকে। ধৃতদের মধ্যে 2 জন মহিলা। ভুয়ো কল সেন্টার থেকে 40টি মোবাইল এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি উদ্ধার করেছে পুলিশ। জানা গেছে, গারুলিয়ার বাসিন্দা সফটওয়্যার ইঞ্জিনিয়ার সুরজিৎ বাগচিকে ইন্স্যুরেন্সের টাকা পাইয়ে দেবার প্রলোভন দেখিয়ে তার কাছ থেকে ধাপে ধাপে 11 লক্ষ টাকা হাতিয়ে নেন প্রতারকেরা। শুনুন কি জানালেন প্রতারিত সুরজিৎ বাগচি। সেখান থেকেই একের পর এক ওনারা ফোন করেছিলেন আর বিশ্বাস করে গেছি। এটাই কি ডেট পান, কি টাকা ডেট পান? আমার নাকি একটা পুরনো পলিসি ছিল কোনো একটা, সেখান থেকে একটা মানে পলিসিটা ল্যাপস হয়ে গিয়ে সেই টাকাটা ডেট ফান্ডে চলে গেছে। পলিসি ছিল কিছু একটা ওরা এইচডিএফসি আর্গোর একটা এমপ্লয়ি মানে বলেছিল। বললেন কেন? বলবো না, এইচডিএফসি আর্গোর ইয়েটা ছিল এবং ওদেরকে শুধু বিশ্বাস করাটাই মানে জাস্ট এটা। কত টাকা গেছে? পলিসি আমার কোনো একটা হয়তো মানে অনেক, এখন তো সমস্ত কিছু লোন নিলে পারে তার সঙ্গে একটা করে পলিসি করে দেয়, হয়তো সেখান থেকে ছিল মানে যেগুলো কাগজপত্র আছে অনেক পুরনো মানে কাগজপত্র সব। না এতদিন পরে না, আমি সেপ্টেম্বর থেকে শুরু করেছি। আমি যখন ডিসেম্বর মাসে যখন বুঝলাম যে এটা আমি মানে অলরেডি একটা প্রতারণা চাকরি মানে পা দিয়েছি, আমি তখন পুলিশে কমপ্লেন করি। সাইবার বন্ধু যে পুলিশ সাইবার বন্ধু আমাকে প্রচণ্ড হেল্প করেছে, শুধু তাই না মানে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের পুলিশ বন্ধু এবং সবাই মিলে মানে যেভাবে মানে কি বলবো, আমার কাছে কোনো কিছুই ছিল না বলতে গেলে, ওনাদের নামগুলো পর্যন্ত আসল কি না আমি জানি না। তো সেই হিসাবে আমি জাস্ট একটা কমপ্লেন করছিলাম, তার বেসিসে যেভাবে ওনারা কাজ করেছেন সত্যি আমি কৃতজ্ঞ ওনাদের কাছ থেকে। ব্যারাকপুর পুলিশ প্রায় 12 লাখ টাকা। সবাইকে বলবেন এই প্রতারণার ফাঁদে যেতে? 100 বার সবাইকে বলবো, 100 বার সবাইকে বলবো যে যদি কোনো মানে কারো যদি এরকম ইন্স্যুরেন্স ল্যাপস হয়ে গিয়ে থাকে যা হয়, তাহলে তারা ডাইরেক্টলি সেই কোম্পানির মানে কথা বলুক, কোনো ফোনের মাধ্যমে নয়, কারণ আমরা জানতে পারবো না কে আসল কে নয়। ধৃতদের বিরুদ্ধে প্রতারণার মামলা দায়ের করে 10 দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে আদালতে পাঠানোর পাশাপাশি এই প্রতারণা চক্র রাজ্যের বাইরে আরও কতদূর বিস্তৃত তার তদন্তে চূড়ান্ত তৎপর ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের নেতৃত্বে নোয়াপাড়া থানার পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, এই ভুয়ো কল সেন্টারের র্যাকেট আন্তর্জাতিক স্তরেও ছড়িয়ে থাকতে পারে। কিভাবে সাধারণ মানুষকে প্রতারণার ফাঁদে ফেলতো এই কল সেন্টারের প্রতারকেরা, সে বিষয়ে বিস্তারিতভাবে সাংবাদিক বৈঠকে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ডিসি নর্থ গণেশ দাস কি জানালেন শুনুন। ডিসেম্বর মাসে নপাড়া থানাতে একটা কেস হয়েছিল, যেখানে সুরজিৎ বাগচি নামে গারুলিয়ার এক ব্যক্তি, যে প্রায় বিভিন্ন ধাপে ধাপে 11 লক্ষ টাকা সে খুইয়েছে, এরকমই একটি চক্রের পাল্লায় পড়ে। আমাদের যখন ডিসেম্বর মাসে কেসটি হয়, তারপর থেকে বিভিন্ন রকম সূত্র ধরে গতকাল আমরা ভবানীপুরে একটা জায়গায় রেড করে একটা কল সেন্টার থেকে 8 জনকে গ্রেপ্তার করি এবং সেখানে আমাদের 40টি মোবাইল এবং তাদের যে বিভিন্ন স্ক্রিপ্ট এবং ভিকটিমদের যে নম্বর, এটা সংক্রান্ত 8টি ডায়েরি আমরা সিজ করেছি। এখনও তদন্ত প্রাথমিক পর্যায়ে আছে। এর সঙ্গে কে বা আরও কারা যুক্ত আছে সেটাকে আমরা ধরার জন্য আজকে ওদেরকে কোর্টে ফরওয়ার্ড করছি এবং কিছু জনকে রিমান্ডেও নিচ্ছি। এটাতে কেসে প্রাথমিকভাবে 420 এবং 406 আইপিসিতে শুরু হয়েছিল। বাদবাকি এখনও পর্যন্ত যে ডকুমেন্টস কিছু সিজ হয়েছে সেগুলোর উপরে ভিত্তি করে আমরা প্রপার সেকশন অফ ল লাগানোর চেষ্টা করছি। এরা এখানে যে ফোনগুলো দেখছেন, এই ফোনগুলোর মাধ্যমে বিভিন্ন ভিকটিমকে এরা টার্গেট নিত, বিভিন্ন নম্বরে তারা ফোন করত, তাদের থেকে যে তথ্যগুলো পেত তারা এই ডায়েরিতে লিখে রাখতো এবং তাদের থেকে যে রেসপন্স পেত তার থ্রুতে এরকম এই কেসটির ক্ষেত্রে যেমন হয়েছিল, এইচডিএফসি ইআরজিও যে জেনারেল ফিন্যান্স লিমিটেড এরকম নামে তারা হচ্ছে এই সুরজিৎ বাগচিকে টার্গেট করে। আর সুরজিৎ বাগচির কাছ থেকে প্রথমে তাকে বলা হয় যে আপনার নামে 1,65,000 টাকার পুরনো একটি ইন্স্যুরেন্স রয়েছে, সেটাতে যদি আপনি ওই ম্যাচিওর ভ্যালুটি পেতে চান তাহলে আপনাকে 10,016 টাকার বিনিময়ে আপনাকে এক রেজিস্ট্রেশন করতে হবে। এবং সে তখন ওই 10,016 টাকা পেমেন্টও করে। পরবর্তীকালে বিভিন্ন রকম তাকে প্রলোভন দেখিয়ে কখনো তাকে
ক্রেডিট ব্যালেন্স এবং প্রসেসিং ফি এভাবে দেখিয়ে এভাবে ধাপে ধাপে একটার পর আর এক রকমভাবে চক্রের মধ্যে ফেলে প্রায় 11 লক্ষ টাকা তার কাছে। এদের কাছে যা এখনও নম্বর পেয়েছি তাতে বাংলার বাইরেরও অনেক নম্বর আছে, শুধুমাত্র এই রাজ্যে নয়, এবং তার বাইরেও আরও কোন কোন রাজ্যের নম্বর আছে। এই মুহূর্তে আমরা এটাকে কম্পাইল করার চেষ্টা করছি, কম্পাইল করার পর দেখে আমরা পরবর্তীকালে বলতে পারবো। এদের টার্গেট হচ্ছে সাধারণত রিটায়ার্ড এমপ্লয়ি যেমন আছে এবং যারা বিভিন্ন রকম চাকরি করে তারাও আছে, আবার কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখেছি ভিকটিম সাধারণ লোকও আছে যারা হয়তো রাজমিস্ত্রির কাজ করে। ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে সাধারণ মানুষের প্রতি এ ধরনের ঘটনার সম্মুখীন বা কারো সাথে ঘটেছে জানতে পারলে নিকটবর্তী থানার পুলিশ বন্ধু বিভাগে দ্রুত যোগাযোগের জন্য বারংবার অনুরোধ জানানো হচ্ছে, যাতে খোয়া যাওয়া টাকা উদ্ধার করা সম্ভব হয়। নোয়াপাড়া থেকে সুফল মজুমদারের রিপোর্ট, 7 AWAKE নিউজ নেটওয়ার্ক। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন 7 AWAKE নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।